এরে আমার উম্মত ভালো করে শুনে নাও, যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে মুসলমান আর একদিকে কাফের। মুসলমান যুদ্ধ করে আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য। আর বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানকে খতম করিয়া তাদের মিশন বাস্তবায়ন করার জন্য। নবীজি বলেন, এরা আমার উম্মত, যখন কাফেরদের সঙ্গে নবী সামনাসামনি যখন যুদ্ধে অবতীর্ণ হয়ে যাইবা, কালিমার পতাকা উত্তীর্ণ হওয়ার আগে তোমরা যুদ্ধের ময়দান থেকে বেগে যাইবা না। যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে বেগে যাও তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ যুদ্ধের ময়দানে যাইয়া যদি শহীদ হয়ে যায়, মরার পর আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কারণ জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো শাহাদাতের মৃত্যু। কি মৃত্যু? শাহাদাতের মৃত্যু। এই জন্য আল্লাহর বান্দারা, একদিন যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এরে আল্লাহর বান্দারা, কিয়ামতের আগে পুরা দুনিয়ার মধ্যে ইসলামী রাজ কায়েম হয়ে যাবে, কোরআনী শাসন বাস্তবায়ন হবে। কারণ মুসলমানদের সমাজে কোরআনের বিধান কায়েম হওয়া ছাড়া সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। ঠিক না বেটি? 7 নম্বর পয়গম্বর বলেন, ওয়াকাযুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। আল্লাহর পয়গম্বর বলেন, এরা আমার উম্মত, কোন অসহায় নিরপরাধী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে তোমরা বিরত থাকবা। আজকে আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে যারা নারীদের বিরুদ্ধে জিনার তুহমত দেয়, আছে কি নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলে, যারা নিরপরাধী ইমানদার নারীর বিরুদ্ধে জিনার তুহমত দিবেন, আল্লাহ বলেন তাদের উপর আমি আল্লাহর দুনিয়াতেও লানত বর্ষিত হবে এবং মরার পর পরকালও তাদের উপর লানত বর্ষিত হবে। বলে নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যারা ঈমানদার নারীর বিরুদ্ধে জিনার তহমত দিবে, মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা অপবাদ দেওয়ার পর সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তার মিথ্যা অপবাদের পক্ষে যে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ বলেন ওই মিথ্যা তহমতকারীর উপরে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত। এবং আল্লাহ বলেন কিয়ামতের আগে কোনদিন নারীর পক্ষে তারা সাক্ষী গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। এই জন্য সমাজের মধ্যে নারী আছে, ইসলামের সমাজের মধ্যে ইসলাম নারীদের সম্মান সবচেয়ে বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। কারণ নারীদের সম্মান ইসলামে যেই পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, আর কোন ধর্মে নারীদের সম্মান এরকম বৃদ্ধি করা হয় নাই। ঠিক না বেটি? কারণ আল্লাহ বলেন, যারা নারীর বিরুদ্ধে জিনার তহমত দিবে, মিথ্যা তহমত দিবে, তাদের উপর আমি আল্লাহ লানত দুনিয়াতেও পরকালেও। এবং আল্লাহ বলেন, যারা নারীর বিরুদ্ধে জিনার তহমত দিবে, দুনিয়াতে তাদের উপর 80টা বেত লাগাইবা এবং মরার আগে কিয়ামত পর্যন্ত কোনদিন তাদের সাক্ষী গ্রহণ করা হবে না। এবং যারা নারীদের বিরুদ্ধে জিনার তহমত দিবে, আল্লাহ বলেন তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। এই জন্য পয়গম্বর বলছেন, এটা 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। এই জন্য আল্লাহর বান্দারা, আমার সময় শেষ, এই 7টা জিনিস থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই 7টা জিনিস থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমার আল্লাহ মরার পর জান্নাত দিয়ে দিবেন। আর শিরকের গুনার মধ্যে লিপ্ত হইয়া, ধ্বংসকারী গুনার মধ্যে লিপ্ত হইয়া যদি যাও, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য আমরা এই 7টা জিনিস থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ধ্বংসকারী 7টা জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।